আল্লাহ যেন সব ধৈর্য ধারণ করার ক্ষমতা আমাকে দেন। আজকে প্রায় ২ মাস পরে বাড়িতে বড় মাছ আসলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকে সারাদিনটা কিভাবে কাটে সেটাই আপনাদের সঙ্গে ছোট করে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল কোনো আজকে কাজকর্ম না করে সরাসরি চলে আসছি রান্নাঘরে। শাশুড়ি মা আমাকে সেরকম একটা হেল্প করতে পারছে না। আজকে আমাকে একাই রান্না করতে হবে। আর ৮টার মধ্যে যেহেতু রান্না করতে হবে, তো সকালের দিকে উঠতে প্রায় ৬টা বেজে যায়, ৬:৩০। আর সমস্ত কিছু গুছিয়ে রান্না করতে করতেই ৭টা। আর ১ ঘন্টার মধ্যে রান্না আসলে কমপ্লিট হয় না। ২টো-৩টে তরকারি করতেই হয় আমাকে। তো সেই ক্ষেত্রে আমার না সমস্ত কিছু গুছিয়ে রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো শাশুড়ি মাকে এদিকে বললাম যে আমাকে যেন একটু মাছগুলো ধুইয়ে দেয়। তিনিও একটু ব্যস্ত, কারণ কয়েকদিন ধরে কাঁথা পাড়ছে। প্রায় ২টো-৩টে করে দিনে কাঁথা উঠাচ্ছে। আর একটা কাঁথা পাড়তে না অনেকটা সময় লাগে আর অনেক কিছু গুছিয়ে নিতে হয়। আমি তো সারাদিন শুধু কাঁথার ওয়ারই সেলাই করে যাচ্ছি। যেহেতু উম সামনে পিছনে দুটোতেই ওয়ার দিতে হয়, আর কি, কি দিয়ে কোন কাপড় দিয়ে ওয়ার করতে হবে সেটাও আমাকে দেখিয়ে দিচ্ছে। আর আমি সারাদিন প্রায় সেলাই করে যাচ্ছি সেভাবে। আমাকেও তাড়াহুড়ো করেই রান্না করতে হচ্ছে। তাছাড়া আমার তো ৮টার দিকেই রান্না কমপ্লিট করতে হচ্ছে, যেহেতু খেতে আসে মাদ্রাসা থেকে। তো যার কারণে তাড়াহুড়ো করে আমাকে রান্না করতে হয়। তো আজকে না আমি বাসি কাজকর্ম কোনটাই করা হয়নি। এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। একটা তরকারি করব, সবজিগুলো কেটে নিয়েছি, বাটা মসলা করেছি, থালা বাসন মেজে নিয়েছি। এখন ভাতের চাউল ধুয়ে দিয়ে বসে পড়েছি, মাছ একটু ভেজে নিব। আর একটু চান্দা মাছ দিয়ে চচ্চড়ি করব আলু দিয়ে, যেটা আমি প্রতিদিন রান্না করছি। আজকে দিয়ে ৪ দিন রান্না করা হলো। এত পরিমাণ টেস্টি লাগছে যে আমার মাছগুলো খুবই খাওয়া হয়ে যাচ্ছে, চান্দা মাছগুলো। খুবই ফেভারিট হয়ে গিয়েছে আমাদের এই মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আসলে অনেকে এটা খায় না, কারণ হচ্ছে চান্দা মাছের কাঁটা এড়ে ভেবে। তো আমি রান্না করছি, সবাই খাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো এখানে এই তো কয়েকটা মাত্র কুমড়ো বড়ি ছিল, এই তো আর কয়েকদিন পরে কুমড়ো বড়ি দিতে হবে। আমার এবছরের মতো কুমড়ো বড়ি, পুরান বড়ি শেষ হয়ে গেছে। তো রান্না প্রায় চুলার উপরেই রয়েছে, ভাতটা কোনো রকম হয়েছে। তো ওকে দিয়ে বসিয়ে রাখছি, এখন চুলাতে আমার তরকারি রয়ে গেছে। আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন, এ আমার কে হয়? এ আসলে আমার দেবর হয়, আমার দাদি শাশুড়ির নাতনির ছেলে। তো সম্পর্কে আমার দেবর হয়, অনেকে জানতে চেয়েছেন। আর আমি কালকে আপনাদের সঙ্গে একটা পোস্ট করাতে আপনারা অনেকে আমাকে দোয়া করেছেন এ এবং ভালো, ভালো কমেন্ট করেছেন। আর আমি এটা দেখে বুঝলাম যে আমার অনেক ভালোবাসার মানুষ রয়েছে। আমি হয়তো একটু ভেবেছিলাম নেগেটিভলি কোনো কমেন্ট আসে কিনা। কারণ হলো আমি নেগেটিভ কথা শুনতে, শুনতে এতটা উম নার্ভাস হয়ে গিয়েছি যে আমার নেগেটিভ কোনো কথাবার্তা শুনে না আমি একটু আপসেট হয়ে যাই। যার কারণে আমি নেগেটিভ কোনো কথাবার্তা নিতে পারি না ইদানিং। তো আমি না সবাইকে এক ভেবে ফেলেছিলাম। তো গ্রামে যেটা হয় আসলে সবার মধ্যে সেটা থাকে না। আমি আপনাদের কমেন্ট পড়ে দেখলাম যেটা, যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন। তো সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং আপনাদের প্রতিও অনেক দোয়া রইলো। তো আমাকে সেই সব আ কিছু থেকে ধৈর্য ধারণ করার ক্ষমতা যেন আল্লাহ তাআলা দেয়। তো আজকে না প্রায় ২ মাস পরে মাছগুলো নিয়ে আসা হয়েছে। আমার তো প্রায়ই ছোট মাছ খাওয়া হয়ে যায়। এর আগে যেহেতু বৃষ্টি হয়েছে আর এখন বৃষ্টি নেই। আর বৃষ্টিতে প্রতিদিনই প্রায় বাড়িতে ছোট মাছ আসতো। যার কারণে বড় মাছের প্রতি অত আগ্রহ ছিল না। কারণ প্রতিদিনই আমাদের টাটকা মাছ রান্না করা হতো। আজকে প্রায় ২ মাস পরে অনেক রকমের মাছ নিয়ে আসা হয়েছে। তো সেটা কেটে বেছে ফ্রিজে রেখে এখন আমি বিকেল, বিকেল রান্না করতে চলে আসছি। সমস্ত মাছগুলো আমি ফ্রিজে রেখেছি। কারণ হলো যে মাছের যে কোনটাটা হয়, ঠোঁটটা থাকে, সেটা দিয়ে আমি কচুর শাক ঘাঁটি করবো টাটকা, টাটকা। যার কারণে আর কোনো মাছ নেইনি। আর আমার সিলভার কাপ মাছের মধ্যে অনেকটাই ডিম ছিল। যার কারণে ডিম ভাজি করব। আর সকালের দিকে একটু তরকারি আছে, যার কারণে আর মাছটা বের করিনি, যে সকালেই তো আবার মাছ দিয়েই রান্না করব। যার কারণে আমি এখন কচু শাক ঘাঁটি করব। এখানে মাছটা আমি মাছের ঠোঁট
শাকটা এখানে একটু সিদ্ধ করে নিয়েছি, এখন কাঁটাগুলো বেছে নিব। শাকের মধ্যে কাঁটা থাকলে না কাঁটা বেছে খেতে খেতে না বিরক্ত লেগে যায়, যার কারণে আমি একটু সিদ্ধ করে কাঁটাগুলো বেছে নিয়ে তারপরে কচু শাক ঘাঁটি করব। আর আমার হাতের কচু শাক ঘাঁটি সবাই পছন্দ করে বাড়িতে। এখানে এই তো হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে আর মাছের ডিম ভাজিটাও হয়ে গেছে, এখন শুধুমাত্র কচু শাক ঘাঁটিটা বাগার দিয়ে নেব। তো পরে আর কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।